জীবনে কাজ আসবে আর যাবে, কিন্তু এই যে সময়টা চলে যাচ্ছে এটা আর ফিরে পাওয়া যাবে না। তাই সময়ের থেকে সময় একটু ধার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। জানো তো আমরা আজ যেখানে যাচ্ছি সেখানে প্রায় 3 বছর আগে আমরা গেছিলাম ফটোশ্যুট করতে, রেজিস্ট্রির পরে। আর 3 বছর পরে যাচ্ছি মেয়েকে নিয়ে ঘুরতে। সত্যি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। যাকগে ছাড়ো, কথা বলতে বলতে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। কম বেশি সবাই হয়তো চিনতে পারছে এই জায়গাটা, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে আমরা 3 বছর আগে যেরকম দেখেছি 3 বছর পরে অনেকটা চেঞ্জ হয়েছে এর লুকটা। আর আমার অদ্রিকা এসে তো খুব আনন্দ করছে এখানটা। আর এখানে আসা মাত্র একটা কিউট বেবির সাথে দেখা হয়ে গেছে, তার সাথে আবার অদ্রিকা বন্ধুত্বও পাঠিয়ে নিয়েছে। তো দুজন মিলে ঘোরাঘুরি করছিল ওই পুরো জায়গাটা জুড়ে। এই বিষয়টা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এখানে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন সামনাসামনি দেখছিলাম শুধু বাবার গায়ে রোদটা পড়েছে, আর কোনো জায়গায় এক ফোঁটা রোদ নেই। কি অবিশ্বাস্য কাণ্ড! মনে হচ্ছে সূর্যি মামা শুধু বাবার মূর্তিটাকে হাইলাইট করেছে। যাই হোক, আর একটু মন চাইছিল থাকার জন্য, কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ। এখন বাড়ি যেতে না পারলে আর যাওয়া সম্ভব হবে না বৃষ্টি চলে আসলে মেয়ে নিয়ে। তার জন্য আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে ওখান থেকে যেতে যেতে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই আর কোনো জায়গায় দাঁড়িয়ে কিছু খাওয়া হয়নি। ওই কারণে মেয়েকে বাড়িতে রেখে আবার ফুচকার দোকানে এসে ফুচকা নিয়ে বাড়ি চলে গেছিলাম। জানো তো, কোনো জায়গায় ঘুরতে বেরোলেই মেয়ে ঘুমিয়ে পড়ে। বাড়ি